সামনে ওয়ে লাইভ করা লাগবে করে যদি স্টপ করে পুরো এটা বন্ধ ওইটা এই বুঝছো না এটা বন্ধ চলবে তো অগুণ্য মহাপূর্ণ অনন্য শরণ হরি অনুপাসিত চৈতন্য অধন্য মন্নাতে মতি কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা অখিল পরাৎপর ভক্তবৎসল সর্বদেবীর আশ্রয় স্বরূপ প্রেম পরতত্ত্ব সীমা অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল অক্রোধ পরমানন্দ শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহি তুকি করুণায় শুক্লা শ্রাবণী মধ্যাহ্নকালীন বৈষ্ণব চূড়ামণি অশেষ বিশেষ শ্রী ভগবানের একান্ত অনুরাগী প্রিয়জন বৈষ্ণবাচার্য শ্রীল প্রভুপাদ শ্যামানন্দ দাস মহারাজের শুভ মহা আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আগ্রা দেউল গ্রাম দাসপাড়া এই মাঙ্গলিক সুমঙ্গল মহতী ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞে অমৃত যজ্ঞে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল পাবন পদার বিন্দে পরদ্ধ কোটি দণ্ডবত প্রণতি। এই মহামহোৎসবে ব্যাসাসন অলঙ্কৃত করে শ্রী ভগবানের নাম রূপ লীলা অসমর্থ মাধুর্য মহিমা গুণগতা যারা আপনাদের হৃদয়কে সিঞ্চন করে আর প্রেম ভক্তির শুদ্ধ মহামহিমায় হৃদয়কে প্রেমান্বিত করেছেন, আনন্দিত করেছেন। আমাদের গৌরীয় আচার্য কুলতিলক শ্রী চৈতন্য গবেষক অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর শ্রীবাদ মনোজ বিকাশ মহামহাশয় এবং এই শ্রীভট্টে এই ভক্তি স্নাত শুদ্ধ পবিত্র ভূমি, আধ্যাত্মিকতার পীঠস্থান ভূমি আমাদের দামোদর বাবাজি মহারাজ
সম্বল করে আশ্রয় করে রাধে রাধে জয় জয় পরম দয়াল শ্রী সমাগত মহাপ্রভুর একান্ত রানী বৈষ্ণবজন সুদীজন মহন্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণীয় মাতৃগণ, আপনাদের সকল ভক্তচরণে বিনিন্দিত সশ্রদ্ধ বারংবার ভূ ভূ দণ্ডবত প্রণতি। আমি গল্পরত্ন কৃতবাসী সকল ভক্তচরণে ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৮টায় রওনা দিয়ে আমি এখানে পৌঁছেছি। এই সময় দীর্ঘ পথ পরিক্রমায় বিলম্বিত হওয়ায় ভক্ত হৃদয়ে যে অপেক্ষমান ব্যথা এবং অপরাধ যেটুকু পৌঁছেছে নিজ মনে ক্ষমাশীলতায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে, ক্ষমা সুন্দর ভাবে ক্ষমা করবেন। সুধীজন, মহাপ্রভুর প্রিয় পরিকর গৌরীয় আচার্য কুলতিলক শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি উল্লেখ করছেন, অবর্ণ মহাপূর্ণ অনন্য শরণম হরে। একটু শান্ত থাকুন, কৃপা করুন। অবর্ণ মহাপূর্ণ অনন্য শরণম হরে, অনুপাসিত চৈতন্য অধন্য মন্নাদে মোদি। বাবা দুর্গ করে দিন। তাড়াতাড়ি ছাড়েন, হাতে হাতে দিয়ে দেন, ধ্যান দিন। তাড়াতাড়ি হাতে হাতে দিয়ে দেন। যদি অগণিত মহাপুণ্য রাশি অতীত জন্মের মহাপূর্ণ রাশি যদি কারো সঞ্চিত থাকে, স্বীকৃতিতে থাকে, আর যদি তিনি শ্রীহরির একনিষ্ঠ ভক্তই হন, তবে তিনি যদি চৈতন্য চন্দ্রের উপাসনা না করেন, তাহার বুদ্ধিকে ধন্যে বা ধন্য মনে করা যাইবে না। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি 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 হাতে হাতে দিয়ে দেন চুপচাপ। আসলটা হয়ে যাচ্ছে। সুধীজন, অগণিত মহাপুণ্য রাশি জন্মান্তরীণ সুকৃতি কারো যদি সঞ্চিতও থাকে, তিনি যদি অনন্যভাবে শ্রীহরি শরণ নিয়ে থাকেন বা ভক্তই হন, কিন্তু যদি তিনি শ্রী চৈতন্য চন্দ্রের চরণাশ্রয় পূর্বক উপাসনা না করেন, তবে অধন্য মন্নাদে মতি, তার মতি বা বুদ্ধি অধন্য, শুদ্ধ নয়। গ্রন্থকার এর দ্বারা তিনি গৌড়ীয় ভজনের, গৌড়ীয় সম্প্রদায়ের শ্রীমান মহাপ্রভুর উন্নত উজ্জ্বল রসোপাসনার যে দিগদর্শন করেছেন, সেখানে বলছেন না, আপনার বুদ্ধি ধন্য নয়, আপনি অনন্য হরি ভজন করতে পারেন,
আপনি মহাপূর্ণকৃত রাশি সঞ্চয় করতে পারেন জন্ম জন্মান্তরে, কিন্তু আপনার বুদ্ধিকে ধন্য বলা যাবে না যদি চৈতন্য চন্দ্রের উপাসনা না হয়। দেখুন, সৌনকাদির প্রশ্নে যখন সুতমুনি নৈমিষারণ্যে সিদ্ধান্ত জানালেন, প্রশ্ন এসেছিল এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের উদ্দেশ্য কি? এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে সংসারে আবর্তনশীল এই জীবের উদ্দেশ্য কি? তদুত্তরে মহামুনি শ্রী গুরুদেবের পরমহংসের কৃপায়, যার ভিতরে স্বাভাবিকভাবে ভগবান স্ফূর্তি হয়েছিলেন, সুখদেব ভগবানের অশেষ বিশেষ করুণা কৃপা আশীর্বাদ দৃষ্টি যার উপর বর্ষিত হয়েছিল, তিনি বললেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের বিষয় ভোগ করবার জন্য মনুষ্য দুর্লভ জন্ম নয়। মানুষ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আর এই সাংসারিক প্রপঞ্চময় বিষয়ের ভোগের জন্য তার জন্ম নয়। তদুত্তরে তিনি বলছেন, তাহলে মানুষের মূল উদ্দেশ্য কি, মানুষের লক্ষ্য কি? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। দেখুন, বিষয় ভোগ আমাদের অনেকবার হয়ে গেছে। এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ রূপরসগন্ধের বিষয় ভোগ আমরা অন্যান্য জনিতে ভোগ জনিতে করেছি। বিষয় বহু প্রকার হতে পারে, কিন্তু বিষয়ে ভোগের যে তৃপ্তি সেটা সকলের সমান। বিষয় ভোগ ভোগজনিতে বহুবার শতকোটিবার হয়ে গেছে। বিষয় ভোগ মনুষ্য জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না, কারণ বিষয় বহু প্রকার বিচিত্রময় হলেও বিষয় ভোগের তৃপ্তি একটি শুকরেরও যা, ইন্দ্রেও তাই। আহা, ইন্দ্র স্বর্গের অধিপতি হয়ে যে সুধা পান করে তৃপ্তি পাচ্ছেন, আর শুকর বিষ্ঠা পান করে সেই একই তৃপ্তি পাচ্ছেন। বিষয় ভিন্ন হতে পারে, তৃপ্তি একই রকম, বিষয় ভোগের উপভোগ একই রকম। দেবরাজ ইন্দ্রের অমৃত পান বা মানুষের দুগ্ধ পান আর শুকরের বিষ্ঠা পান বিষয় ভিন্ন হতে পারে, তৃপ্তিতে ভোগে সকলের একই তৃপ্তি। একটি শুকর নর্দমার দূষিত পঙ্কিল কীট পতঙ্গ যুক্ত প্রদূষিত জলে শুয়ে থেকে যে সুখ পায়, মানুষ দুগ্ধ ভেননিব শয্যায় শুয়ে তৃপ্তিতে একই সুখ পায়। এই বিষয় ভোগ তো বহু জন্ম হয়ে গেছে। মনুষ্য জন্মের উদ্দেশ্য বিষয় ভোগ নয়, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসাই হলো মানুষের একমাত্র। অথচ ব্রহ্ম জিজ্ঞাসা এটি আমাদের জীবনে উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকে সেই মহান আমাদের জীবনের লক্ষ্য থেকে আজ আমার মতো মহাদিশ অজ্ঞান তিমিরে অন্ধকারে নিমজ্জিত জীব ভুলে গেছে এই উদ্দেশ্য। ভোগ সর্বস্ব জীবন হতে পারে না। এই জন্য পরিপ্রশ্নের কথা শ্রীমদ্ ভগবৎ গীতা বলেছেন, অথচ ব্রহ্ম জিজ্ঞাসার কথা অমলাত্মা বিমলাত্মা ঋষি মুনিগণের অনুভূতিতে এসেছে। অথচ ব্রহ্ম জিজ্ঞাসার পথেই আমাদের পথ। তো জীবনের সেই মূল লক্ষ্য বা উদ্দেশ্যকে জানতে গিয়ে
এখানে বলা হচ্ছে মহাপূর্ণকৃত রাশি সঞ্চয় জীবনের সফলতা নয়, এমনকি অনন্যভাবে যদি হরির ভজন করেন, উপাসনা করেন, এখানে বলছেন যে অনন্য শরণং হরে, তবুও জীবন সার্থক হবে না। বলল না, যদি অনুপাসিত চৈতন্য চন্দ্রম অধন্যম মন্নাতে মতি, যদি শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ আশ্রয় পূর্বক আর মহাপ্রভুর প্রদর্শিত সেই অনুরাগ প্রেমময় ব্রজ ভজনের পথে, যুগল ভজনের পথে, রাধা দাসের পথে না যেতে পারি, আমাদের জীবন অধন্য, আমাদের মতি বা বুদ্ধি কখনো শুদ্ধ নয়। পূর্ব যেইসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিল তাহে দত্ত করি মানি, চৈতন্য না মানিলে তারে দত্ত করি জানি। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলম। যিনি বিষ্ণুর উপাসনা করেন, বেদ ধর্ম প্রতিপালন করেন, ব্রাহ্মণ অতিথিকে সেবা না করিয়ে জল গ্রহণ করেন না, তাকে দত্ত বলতে হবে। বলতে হবে এই জন্য রসিকেন্দ্র মৌলী রসিক শেখর শ্রী গোবিন্দকে উনি স্বীকার করেননি, এই জন্য তাকে দৈত্য বলতে হবে। বলে হ্যাঁ, তেমন চৈতন্য না মানলে তাকে দৈত্য করি মানি। আমাদের জীবনে অধরাই থেকে যাবে যদি শ্রী চৈতন্যের উপাসনা, নিতাই গৌরীর চরণাশ্রয় পূর্বক পরম্পরা শ্রী গুরুদেবের ধারায় যদি যুগল ভজনের, মাধুর্য ভজনের, রস ভজনের পথে, এই প্রগতির পথে আমরা যেতে না পারি, তবে আমাদের বুদ্ধি অধন্য। কারণ পূর্ণকৃত রাশির দ্বারা স্বর্গ পাবো সেটা তো কাঙ্ক্ষিত নয়। বিষ্ণু উপাসনার দ্বারা, হরির উপাসনার দ্বারা বৈকুণ্ঠ গতি হবে, সেটাও তো চৈতন্য চরণাশ্রিত ভক্তগণের উপাদেয় নয়, প্রাপ্তি নয়, বৈকুণ্ঠ গতি নয়। এই জন্য উচিত শ্রী চৈতন্য চন্দ্রের, নিত্যানন্দ চন্দ্রের চরণাশ্রয় পূর্বক, পরম্পরা ধারায় সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক আমাদের মহাপ্রভুর প্রদর্শিত বা মহাপ্রভুর মহা অবদান এই ভজনকে গ্রহণ করায়। সুমেধা তাকেই বলতে হবে যিনি চৈতন্য চন্দ্র আশ্রয়, চরণ আশ্রয় করেছেন। এছাড়া তো অন্য কোনো পথ খোলা নেই আমাদের। সুরিজন ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, নিরাকার নির্গুণ নির্লীন ব্রহ্মের উপাসনা জ্ঞানের দ্বারা সেখানে পৌঁছালে সেখানে লীলা নেই, সেখানে মাধুর্য নেই, সেখানে রূপ ও মাধুরী নাই। সেখানে জ্ঞান উপাসকরা এক জায়গায় গিয়ে অনুভব করতে পারেন, তারা প্রশ্ন করেন, সেই অনিত্য সুন্দর, তার রূপ নেই, তার লীলা নেই। বললেন না, এই পর্যন্তই জ্ঞানের গতি সীমা। দেখুন, সকাম কর্মকে প্রশংসা করা হয়নি গীতা শাস্ত্রে, নিষ্কাম কর্মতেই প্রশংসিত হয়েছে। নিষ্কাম কর্ম না করলে চিত্ত শুদ্ধি হয় না, আর শুদ্ধ চিত্তেই কেবল জ্ঞানের আবেশ ঘটে। এই জ্ঞান থেকে ভজনের সৃষ্টি, জ্ঞান যোগ ভক্তি। ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, আর এই এক অখণ্ড অদ্বয় পরতত্ত্বের এই তিন ভাবে প্রকাশে তিনটি ভজনের দিগদর্শন, মার্গদর্শন করা হলো জ্ঞান, যোগ এবং ভক্তি। আমাদের লক্ষ্য কোনটি? আমাদের উপাসনা কোনটি? আমাদের সাধ্য বস্তু কোনটি? জ্ঞান প্রয়োজন, জ্ঞান বিনা ভক্তি পুষ্টিতা পায় না। ভাগবতী সে কথা বলেছে, তবে জ্ঞানের স্তর আছে। সেই জ্ঞানের দ্বারা নির্গুণ নির্লীন যে নিরাকার ব্রহ্ম, সেখানেও গিয়ে জ্ঞানী তৃপ্তি পান না। আচ্ছা, যোগের দ্বারা আসন, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, এই সমাধির দ্বারা
যখন সেই পরমাত্মার চেতন স্বরূপ জ্যোতি দেখতে পায়, তাতেও তো পিপাসা মেটে না। কারণ যার জ্যোতি আছে, যার চেতন আছে, তাকে যদি পূর্ণ লীলাময়, পূর্ণ আনন্দময় এবং পূর্ণ স্বরূপ মাধুর্যময় না দেখতে পারি, তবে যোগ বলছে আমার সীমা এই পর্যন্ত। এরপরে ভক্তি দেবী হাত বাড়িয়ে বললেন, তোমার অন্তরাত্মা যে পরিপূর্ণতা, পরম মাধুর্য চাইছে, সেটা জ্ঞান এবং যোগকে আশ্রয় করে ভক্তির পথে এসো। ভক্তের ভগবানই মাধুর্য জ্ঞানের এবং যোগের সীমায় গিয়ে ভক্ত সচ্চিদানন্দ পূর্ণ আনন্দময় মাধুর্য মূরতি বিভঙ্গ মুরালী অখণ্ড অদ্বয় পরতত্ত্ব শ্রীকৃষ্ণকেই তো দেখতে চায়। শ্রীকৃষ্ণের লাভী অধীশ্বরী প্রেমময়ী রাধারানীকেই তো দেখতে চায়। এই ভক্তির পথটা চৈতন্য, প্রাক চৈতন্য যুগে আমরা শ্রদ্ধা ভক্তির কথা জানতাম। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জগৎকে কি জানালেন? ধ্রুবের ভক্তি ছিল শুদ্ধ ভক্তি, প্রহ্লাদের ছিল, মহারাজ অম্বরীশের ছিল, কিন্তু এই ভক্তি দিতে মহাপ্রভু আসেননি। এই ভক্তি দিতে শ্রীকৃষ্ণ চৈতন্যের মহা অবতার নন। তবে কি দিতে এসেছিলেন তিনি, কি আমাদের জানা একান্ত প্রয়োজন। দেখুন, শুদ্ধা ভক্তি এদেরও ছিল, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশের ছিল, কিন্তু কখনো দেখেছেন তিনি প্রভু আমি দাস? এটা তো হবেই। অনন্ত চৈতন্য বিভু, সর্বব্যাপক তত্ত্ব, তিনি তো প্রভু। আর মহাশক্তি, মহাবিভু, মহা চৈতন্যের কাছে আমরা সকলে দাস। কিন্তু মহাপ্রভু কি দাস প্রভুর সম্বন্ধ দিতে এলেন? মহাপ্রভু কি শুধু শুদ্ধ ভক্তির কথা দিতে এলেন? দিতে আসেননি। এই জন্য তো চৈতন্য চন্দ্রের চরণাশ্রয় একান্ত প্রয়োজন। কি দিতে এলেন তিনি? সুধীজন, ধ্রুব প্রহ্লাদ পাইনি, পাওয়ার কথাও নয়, এমনকি ব্রহ্মাজিও পাননি। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। এই তো সংবাদ। অনার্পিত চলিন চিরাত, করুণায় অবতীর্ণ কল। শুদ্ধ ভক্তি তাদের ছিল, কিন্তু ব্রজ ভক্তি ছিল না, দাস্য ভক্তি ছিল। কিন্তু ওখানে কান্তা প্রেম, মাধুর্য রতির সন্ধান তারা জানত না। এই জন্য মহাপ্রভুর যে অবদান, সেটা জানতে গেলে আমাদের আগে পঞ্চতত্ত্বের দিকে দৃষ্টি দিতে হবে। দেখুন, ইতিপূর্বে কোন গল্পে পঞ্চতত্ত্ব আসেননি। আমাদের উপাসনার প্রথমেই যদি আমরা পঞ্চতত্ত্বের দিকে দৃষ্টি দেই, পঞ্চতত্ত্বের অংশের অংশী কলা এসেছে গল্পে গল্পে অবতার হয়ে, কিন্তু পঞ্চতত্ত্ব স্বয়ং অংশী এই প্রথম কলিযুগে মহাপ্রভুর সাথে নেমে এসেছে। ইতিপূর্বে আসেননি, অংশ এসেছে, কলা এসেছে, কলার কলা এসেছে। পরিপূর্ণ পঞ্চতত্ত্ব আবির্ভূত হননি। গৌরী আচার্য কুলতিলক, সরগোস্বামীগণ তাদের অনুভূতির দ্বারা জানাচ্ছেন, যেমন আচ্ছা, মহাপ্রভু পঞ্চতত্ত্বের মধ্যে সেই পঞ্চতত্ত্বের পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম, যদি এই পরিচয় নিই, তাহলে দেখবেন মহাপ্রভু এবার গোটা হয়ে এসেছেন। গোটা মানে পরিপূর্ণ, সম্পূর্ণ। বলো, কৃষ্ণচন্দ্র ভগবান সম্পূর্ণ ছিলেন না? অখণ্ড অদ্বয় পরতত্ত্ব, সর্ববেদের সারাৎসার, অখিল বিশ্বেশ্বর, অখিল রসিকেন্দ্র মৌনি, রসিক শেখর, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মধ্যে গোটাটা ছিল না? বলে হ্যাঁ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং পাবে। তবে মহাপ্রভুর মতো গোটা হয়ে আসেননি। কারণ রাধারানীর ভাব কান্তি নিয়ে এবার রাধা কৃষ্ণ মিলিত হয়ে গোটা হয়ে এসেছেন। গোটা ছিলেন, এতে এমন পরিপূর্ণ সম্পূর্ণ গোটা হয়ে আসেননি যেটা গৌরচন্দ্র হয়ে গেলেন।
এবার গোটা আসছেন, আংশিক না, পূর্ণের পূর্ণতর পূর্ণতম হয়ে আসছেন। ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব পূর্ণ বটে, কিন্তু পূর্ণতর নন, পূর্ণতম নন। কারণ পূর্ণতর হতে গেলে রাধার ভাবকান্তি নিয়ে আসতে হয়, সেটাই এসেছে। তাকিয়ে দেখুন শ্রীপাদ অবধূত নিত্যানন্দের দিকে তাকিয়ে, সেই মূল সংকর্ষণের অংশের অংশ কলা বিভূতি নিয়েই তো কারণবশায়ী, হৃদকশায়ী, গর্ভদকশায়ী, তাদের অংশ থেকে বিষ্ণু, মহাবিষ্ণু, বিষ্ণু ব্রহ্মা, শিবাদি কত কল্পে তারা এসেছেন। কিন্তু মূল সংকর্ষণ শুধু নিত্যানন্দ আসেনি, উনিও গোটা হয়ে আসছেন। ইতিপূর্বে পঞ্চতত্ত্বে কোন কল্পে পরিপূর্ণ অংশী হয়ে আসেননি। নিত্যানন্দ তত্ত্বের সাথে কে আসছেন? কি মঞ্জুরি এলেন বাবা? অনঙ্গ মঞ্জুরি স্বরূপে নিত্যানন্দের মধ্যে এলেন। গোটা আসছেন, অংশী আসছেন, অংশীর সাথে আরো পরিপূর্ণ রূপ নিয়ে আসছেন। আচ্ছা, সবই বুঝলাম, রাধা শক্তি গদাধর বামে কেন? রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু যদি হবে, তবে হবে গদাধর বামে কেন? রাধা শক্তি বামে কেন? এটি আমাদের জানা একান্ত প্রয়োজন। যদিও যাদের সামনে বলতে খুব কাঁপে, সিদ্ধান্ত রসাভাস, সিদ্ধান্ত ভুল হলে ক্ষমা করে, মহাদিগ্গজন, পণ্ডিতগণ, আচার্যগণ, গবেষকগণ বসে আছে। আমি মূর্খ নন্দামান কীট, হয়তো আপনাদের প্রসন্ন দৃষ্টিতে যদি কৃপা করেন, তবে ভালো আনন্দ হচ্ছে এই জন্য জানেন, প্রশমন পর্বতে রামচন্দ্র বর্ষাকালে সীতান্বেষণের জন্য বিরতি দিয়েছিলেন সুগ্রীবকে। প্রশমন পর্বতেই ছিলেন। যখন আকাশে মেঘমালা, সৌদামিনী মেঘ সৃষ্টি হয়েছে, ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরবে, ঠিক সেই মুহূর্তে বিচিত্র এই সৌন্দর্যময় তপবনে বনকাননে ময়ূরগুলো পেখম পেলে নৃত্য করছে। রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র অনুজ লক্ষণকে বলছে, লক্ষণ দেখো দেখো, সৌদামিনী মেঘমালা দেখে ময়ূরগুলো তাদের পিচ্ছ মিলে, পেখম মিলে যেভাবে আনন্দে নৃত্য করছে, আমার মনে হয় সাধু দর্শনেও সকলের ঐরূপ আনন্দ হওয়া উচিত। সেটাই হচ্ছে। কোন গৃহে যদি বৈষ্ণব আসেন, সাধু আসেন কারো সামনে, তবে ময়ূর মেঘমালার সৌন্দর্যে বিমোহিত হয়ে যখন বেগম মেলে উচ্ছ্বসিত নৃত্য করতে থাকে, আমাদের হৃদয় যেন সাধু দর্শনে, মহৎ দর্শনে পুলকিত হয়। সেই পুলকিত হওয়ার দিক কেন? গদাধর পণ্ডিত গোস্বামী রাধা শক্তি নিয়ে কেন বামে দাঁড়িয়ে? বলে কেন জানেন? ওই যে পরিপূর্ণ তরতম হয়ে আসছেন। কারণ রাস রজনীতে শ্রী গোবিন্দের আর সেই দিব্য নৃত্য দেখতে চাইছেন ঠাকুরানী, প্রীতি প্রতিমা, প্রসন্ন প্রতিমা, কৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা, লাদিনী অধীশ্বরী রাধারানী সখী সহ। শ্রী গোবিন্দের নৃত্য দেখে পরমানন্দে গোবিন্দও দাবি করলেন, হে রাধে, তোমার নৃত্য সখী সহ আমারও দেখতে স্বাদ হচ্ছে। দুইজন দুইজনের এই নৃত্য মাধুর্য যখন ডুবে গেছে, ভেসে গেছে, তখনই গোপীগণ আর গোপীনাথের সাথে যুক্ত নিয়ে রাসে যখন নৃত্য করছেন। আচ্ছা, রাধা মাধব যখন নৃত্য করছে, তখন সেই যুগল নৃত্যের সৌন্দর্য দেখতে রাধারানীর মন চাইল, দুজনে একসাথে নৃত্য করলে না জানি কত অপূর্ব মাধুর্য দর্শন হয়। জগন্নাথ কেন রথাগ্রে মহাপ্রভুর নৃত্য দেখে বিস্মিত হচ্ছেন, তার কারণেই রাধা মাধব মিলিত হয়ে সেই মহারাসে যে মহানৃত্য করছে, সেই নৃত্যের আনন্দটা না রাধারানী না কৃষ্ণ, কারণ যুগলে যখন নৃত্য করছেন কে দেখবে? এই জন্য রাধারানীরও মনে ইচ্ছা জাগলে যুগলের নৃত্য কেমন মাধুর্যময় আমাকে দেখতে হবে। তাই রাধা শক্তি নিয়ে গদাধর পণ্ডিত গোস্বামী বামে দাঁড়িয়ে দেখছেন সেই যুগলে কারাই এসছেন। এই জন্য জগন্নাথ রথাগ্রে মহাপ্রভুর নর্তন দেখে বিস্মিত হচ্ছেন। কেন জানেন? আজ মহাপ্রভু
মহাপ্রভুর মধ্যে রাধা মাধব মিলিত তনু হয়ে যে উচ্ছ্বসিত পরমানিত্য আনন্দ, এটা জগন্নাথ বিস্মিত হচ্ছে। গদাধর পণ্ডিত গোস্বামী জন্য শক্তি রূপে বামে দাঁড়িয়ে আছেন। শ্রীবাস ঠাকুরের মধ্যে শুধু শ্রীবাস নয়, নারদ প্রহ্লাদের সংযোগ। বলুন তো এমন করে কোন গল্পে এসেছে আমাদের দুয়ারে? আচ্ছা, বিশেষ করে যদি শ্রীপাদ নিত্যানন্দকে দেখি, তার এমন অবতার হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। তার কারণ কি জানেন? আমরা পতি, আমরা বললে একটু ভুল হলো, মাদিস অভাজন আমার মতো যারা, আমি তো পতিত স্খলিত। আচ্ছা, পতিতের স্থান কোথায়? পতিতের স্থান আর কোথাও না, কেউ স্থান দেবে না। পতিতের স্থান পতিত পাবনের কাছে। দয়াল নিতাই তো পাবন হয়ে এসেছে। এই জন্য পতিতের একমাত্র লক্ষ্য, একমাত্র স্থান কোথায়? পতিত পাবনের চরণে। তবে প্রভু, এত অলস, এত অন্ধকার তিমিরে পড়ে আছি, তোমার কাছে যাওয়ার মতো ইচ্ছাও তো করে। পতিত হয়েছি বটে, স্খলিত হয়েছি বটে, কিন্তু পতিত পাবন রূপে তুমি দাঁড়িয়ে আছো, অক্রোধ প্রেমানন্দ রূপে, কিন্তু তোমার কাছে যেতেও তো আমার ইচ্ছা জাগে না। অবধূত করুণার অবতার, এই মহাবদান্য, মহা করুণা, মহা কৃপা মূর্তি নিয়ে পতিত পাবন উদ্ধারণ লীলায় নিতাই বলছে, ও বুঝেছি, তোমরা আমার কাছে না আসতে পারো, আমি তো তোমাদের কাছে যেতে পারি, আমি তো তোমাদের দুয়ারে যেতে পারি। পতিত পাবন এই জন্যই তিনি দেখলেন আমার মতো স্খলিত পতিত জীব তার চরণে যাওয়ার তাদের উৎসব আগ্রহ সাধনা নাই। এই জন্য নিতাই চাঁদ এলেন দুয়ারে দুয়ারে। শুধু এলেন না, দন্তে তৃণ ধরে তিনি বারবার করজোরে ভিক্ষামিকে বলছেন, গৌর বলো একবার, গৌর বলো একবার, গৌর ভজো। এই প্রার্থনা তিনি জানাচ্ছেন। এত করুণা কার হয়েছে? আমি পতিত, আমি স্খলিত, আমি তার চরণে যেতে পারি না, কিন্তু তিনি কৃপা করে চলে এসেছেন। এই জন্য একটু ধ্যান দিন। এই জন্য পঞ্চতত্ত্বের মধ্যে যারা এসেছেন, এটি অনন্য, অনবদ্য, কোন কল্পে এভাবে স্বয়ং গোটা হয়ে আসেননি, এমন কৃপা নিয়ে আসেননি। মহাপ্রভুর প্রেম ধর্ম ব্রজপদে যারা আমরা যাব, তাদের প্রথমেই মহাপ্রভু নিজে আর ভক্ত রূপে তিনি জগতে জানালেন সেই অনুরাগটি কেমন, পূর্বারাগটি কেমন। ব্রজের পথে যে যাওয়ার জন্য আমাদের যে অনুরাগ, সেই অনুরাগটা কেমন হতে হবে। মনে পড়ল রাধারানী, তার ভেতরে প্রবল অনুরাগিনী রাধারানীর অনুরাগ দেখে পূর্ণমাসী দেবী এসে বলছেন, রাধে রাধে, এত উতলা কেন? তুমি এত উতলা কেন? পূর্ণমাসী দেবী প্রণাম করে বলছেন, দেবী দেবী, আমাকে যে কোথাও যেতে দেয় না সে। আমি যেদিকে তাকাই, এখনো কিন্তু শ্যাম সুন্দরের সাথে, সেই আনন্দ সুন্দরের সাথে, মনোহরের সাথে রাধারানীর এখনো চোখে চোখ পড়েনি, এখনো চোখ পড়েনি। তার আগের পূর্বারাগের দশা দেখুন, অনুরাগ দেখুন। সেই অনুরাগটাই তো মহাপ্রভু দিতে এলেন। চাই অনুরাগ, চাই উচ্ছ্বসিত হৃদয়ের প্রেমানুরাগ, চাই সেই ব্যাকুলতা, উৎকণ্ঠা। রাধারানী বললেন, আমাকে সে কোথাও যেতে দেয় না, যেদিকে চোখ যায় সেদিকেই সম্মুখে পথ আঁকলে দাঁড়ায়। বলছেন, তুমি পলায়ন করবে। রাধারানীকে পূর্ণমাসী দেবী বললেন, যখন সামনে দাঁড়ায়, চোখের সামনে তাকে দেখো, যেদিকে দৃষ্টি যায় সেদিকেই তাকে দেখো, তুমি পলায়ন করবে। বলে, যখনই পলায়ন করতে যায়, তার আজান লম্বিত ভুজো বাধা হয়ে দাঁড়ায়, আমাকে কোথাও যেতেও দেয় না, আমার পথ রুদ্ধ করে দাঁড়ায়। যদি পথ রুদ্ধ করে দাঁড়ায়, তবে পালিয়ে যাওয়ার জন্য, তার হাত থেকে বাঁচবার জন্য কেন চিৎকার করো না? একবার তো চিৎকার করতে পারো, কেউ এসে তোমাকে বাঁচাবে।
যে যখনই চিৎকার করতে যায় তার করপল্ল মুদ্রা দিয়ে আমার মুখ আবৃত করে রাখে, আমাকে ডাকতে দেয় না, আমার বাঁচবার পথ নাই। তখন বলে তুমি কেন রূঢ় মুদ্রা প্রকাশ করো না? রূঢ় মুদ্রা মানে অধরটাকে দাঁত দিয়ে কেটে কেন ক্রোধ প্রকাশ করো না? বলে যখনই আমি সেই ক্রোধ প্রকাশ করতে যাই, অধর দন্ত দ্বারা কাঁদে, তখনই সে আমার চরণে পড়ে, তুমি যেও না আমায় ছেড়ে। সে আমার চরণে পড়ে, আমার যাওয়ার জায়গা নেই, আমি কোথায় যাব, কি করবো বলে দাও পূর্ণমাসী দেবী। রাধারানীর ভাবদশা দেখতেই তো এসেছিলেন, মিলনের আগে পূর্বরাগটা কেমন হয়েছে, অনুরাগটা কেমন হয়েছে। পূর্ণমাসী দেবী লীলা শক্তি চালিকা, তিনি তো ওই গুহায় বসে বসে রাধা মাধবের কবু মিলে কবু নাহি মিলে, কখন তাদের মিলন হবে, কিভাবে মিলন হবে, পূর্বরাগটা কেমন রাধারানী হৃদয়ে পূর্বরাগ উদিত হয়েছে জানবার জন্য বলেন, তাহলে কি করতে যাও? বলে আপনি আমাকে একটা বর দিন, হে দেবী আমাকে একটা বর দিন। কি বর চাও? যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়, সেই সাথে এই বর দিন মৃত্যুর পরে যেন আমি ভ্রমরই হতে পারি। তখনও কিন্তু দেখা হয়নি, চোখে চোখ পড়েনি দুজনের সাথে, তার আগের দশায় আমি যেন ভ্রমরই হতে পারি। ভ্রমরই হয়ে কি করবে? শ্যাম সুন্দরের গলে যে বৈজয়ন্তী মালা আছে, সেই মালায় ভ্রমরী হয়ে তার বক্ষের মধুময় গন্ধ আস্বাদন করতে চাই দেবী। সঙ্গে সঙ্গে বিশাখাকে ডেকে পূর্ণমাসী দেবী বললেন, আর নয়, তার চিত্রপট এঁকে দাও, না হলে তাকে আর রাখা যাবে না। দেখা হয়নি তার আগের পূর্বরাগে। মহাপ্রভু এটাই তো দিতে এসেছিলেন, এটাই তো তিনি দিতে এসেছিলেন। কিন্তু না, যতদিন এই অনুরাগের সন্ধান আমরা পাব না, দাসানুদাসের শ্রী গৌরাঙ্গে চরণাশ্রিত দাসানুদাসের আমাদের সঙ্গ না হবে, দাসানুদাসের তার যে হৃদয়ের অনুভূতি সঞ্চালিত আমার মাঝে না হবে, ততদিন এটা হওয়া সম্ভব নয়। সুধীবৃন্দ, এটি কখনো হওয়া সম্ভব নয় যদি দাসানুদাসের কৃপা না হয়, শ্রীগুরুর মহিমায় এই ব্রজ ভজনে আমরা এই সন্ধান না পাই। দেখুন, অনুরাগ চাই। আচ্ছা, ভগবানকে বুকে নিয়ে কেউ ছুড়ে ফেলবেন আপনারা? ভগবানকে একবার যদি বুকে পান, ছুড়ে কি ফেলবেন? কিন্তু পুতনা ফেলছেন যে ছেড়ে দাও, ছাড় ছাড় বলে। ভগবানকে বুকে কেউ ফেলে দিতে চায় এই জন্য পুতনা গোবিন্দকে বুকে ধরেছে বটে, অনুরাগ তো নেই, প্রীতি তো নয়, এই জন্য পেয়েও ফেলে দিচ্ছে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, সারাটি জীবন ধর্মাত্ম কাম্য এই চতুর্থ পুরুষত্বকে জন্ম জন্মান্তরে চেয়ে গেছি। আত্মসুখ বাসনা, নিজস্ব বাসনা, ধর্ম অর্থ কাম আর মোক্ষ, এই চতুর্থ পুরুষত্বকে মহাপ্রভু বললেন নয়। ধর্ম অর্জিত করিত পত্র পরম নির্মৎ সারাং শতাং ভাগবত সর্ববেদান্ত সার, সেটি তো জানালেন মহাপ্রভু, তো সেটি দিতে এলেন। পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম মহাধন, এটাই তোমার চাওয়া, আর এটাই দিতে এসেছিলেন মহাপ্রভু। ব্রজ অনুরাগ, ব্রজ প্রীতি, এটাই ব্রজ অনুরাগের পরম্পরা ধারায় সত্য গুরুদেবের চরণাশ্রয় পূর্ব গৌরগণের নিত্যানন্দ গণের চরণাশ্রিত অনুরাগী দাসানুদাসের কৃপা চায়। এটি না হলে তো হবে না, এটি না হলে পাওয়াও সম্ভব নয়। এই জন্য বারবার বলছে, এগিয়ে যাও, এগিয়ে যাও, এই শুদ্ধ ভক্তির দ্বারাই শুধু চাও তব সুখ বাসনা, প্রীতি অনুরাগে শুধু তার সুখ বাসনা। সুধীজন, সুখ বাসনার কথা বলতে গিয়ে যদি ঠাকুরানীর কথা বলি, তবে শুনুন, ললিতা বিশাখা বিরোহিণী আর রাধারানীর কাছে এসে বলছে, জানিস
রাধে, আমরা প্রতিদিন নিশীথে শ্যামসুন্দরের স্বপ্ন দেখি গো। আমাদের পেছনে হাত জোড় করে তোমার দর্শনের অনুমতি চাইছে শ্যামসুন্দর। আমরা তার মুরলীর ধ্বনি শুনি, আমাদের পেছনেই তিনি লীলাঞ্চলে ছুটে বেড়ান। রাধে, তুমি স্বপ্ন দেখো না? রাধারানী বললেন, তোরা নিদ্রা বিভূত হয়ে তার স্বপ্ন দেখিস ভালো, আমি স্বপ্ন দেখি না কেন জানিস? যেদিন থেকে ব্রজনাথ হৃদয়নাথ ব্রজ থেকে চলে গেছে সেদিন আমার চোখে তো নিদ্রাই নেই। যার নিদ্রাই নেই সে স্বপ্ন দেখবে কি? যার নিদ্রাই নেই সে স্বপ্ন দেখবে কি? এই যে অনুরাগ, এটি ভাষা দিয়ে ব্যক্ত করবার অধিকার আমার নেই, ভজন অনুভূতি আমার নেই। রুক্মিণী দেবী বড় আদর করে দুগ্ধ এনেছেন ঠাকুরানীকে। সেই কুরুক্ষেত্রে দ্বারকা এবং বৃন্দাবন যখন মিলিত হয়, রুক্মিণী দেবী রাধারানীর চরণ সৌন্দর্য দেখেই বলে ফেলেছিলেন, আমি আর শ্যামসুন্দরের কাছে ফিরে যাব না, এই চরণেই নিজেকে দাসী করে রাখবো। যখন দুগ্ধ নিয়ে যাচ্ছেন, রাধারানী বললেন, সঙ্গীত এবং দুগ্ধ বা অমৃত মানুষ আনন্দেই পান করে, দুঃখের সময় দুগ্ধ বা সঙ্গীত কেউ আস্বাদন করে না, আমি দুগ্ধ পেতে পারবো না। বলেন, শ্যামসুন্দরী পাঠিয়েছেন তোমার জন্য এই দুগ্ধবর্তন সেবা। যখন শ্যামের নাম শুনেছি পাঠিয়েছেন, তিনি বলেছেন ওই দুগ্ধটা সেবা উপযোগী শীতল হয়নি, জানেন? ওই দুগ্ধটা সেবার সাথে সাথে রাধারানী শ্যামসুন্দরের নামে দুগ্ধ পান করলেন বটে। সন্ধ্যায় যখন শ্যামসুন্দর দ্বারকাধীশ দ্বারকানাথের চরণ সেবা করতে যাচ্ছে, রুক্মিণী দেখে রাঙা কমল চরণে ফোলা উঠে গেছে, যেন পুড়ে গেছে চরণটা তাপ লেগে। কি সুন্দর! কে এই চরণে তাপ পৌঁছালো? কে তাপ দিল? দগ্ধীভূত কে করলো? একটু আগে তো তুমি পড়ালে আমার চরণ। যাকে দুগ্ধ পান করলে তার হৃদয়ে আমার চরণ ছাড়া তো কিছু নেই, ওই তপ্ত দুগ্ধে আমার চরণ পুড়ে গেছে। এই কি ভাষায় বোঝাবার কথা? ওই রাজ্যের অনুভূতি না হলে, মহাপ্রভু দাসানুদাসের কৃপা না হলে, এটি সাংসারিক জগতের বিষয় সত্য আমার মতো মানুষ দেবে, এটি বুঝবার কথা। সুদীজন এই জন্য রাধা দাস্যপীতে সেই অনার্পিত চরিণ চিরাগ দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে নিতাই চাঁদ এসেছেন, মহাপ্রভু এসেছেন। ইতিপূর্বে কোন কালে যা দান হয়নি সেটাই তো শুনে এসেছে। কিন্তু কবে অনুরাগ জাগবে, কবে পাত্র হব, কবে পাওয়ার জন্য আমাদের চিন্তে এই ব্যাকুলতা জাগবে। তবে হ্যাঁ, এটার জন্য চাই ওই দাস ও দাসের কৃপা। আজ আমাদের বৈষ্ণব চূড়ামণি মহন্ত অষ্টতর শ্রী প্রভু শ্যামানন্দ দাস প্রভু, তারই শুভ আবির্ভাবের কথা বলতে হয়। এনারাই আমাদের সামনে আলো প্রদীপ জ্বেলেছিলেন, ব্রজের পথ চেনাবার জানাবার। তাদের মতো বহু সুন্দরের রাধারানীর চরণের দাস দাসীদেরই সঙ্গ নিতে হবে, তাদেরই শ্রীমুখে প্রসঙ্গ শ্রবণ করতে হবে, না হলে তো হবে না। আমি যতই বিষ্ণু দর্শন করি, আমি যতই তীর্থ পরিভ্রমণ করি, আমি যতই পুণ্যতীত রাশি করি, যতদিন গৌর কোন প্রিয় গণের সঙ্গ না হচ্ছে, তাদের কৃপা দৃষ্টি না হচ্ছে, ততদিন এ পথে যাওয়ার সৌভাগ্য আমাদের হবে না। আচার্য বিষ্ণু বিবেশ্য বেদ, বেদ পাঠ করলেও, বিষ্ণুর উপাসনা করলেও, তীর্থদি প্রভ্রমণ করলেও, গৌর দাসানো দাসের, গৌর চরণ দাসের অনুরাগ, গৌরময় প্রীতি দাসের বা দাসীর সঙ্গ যতদিন না হচ্ছে, ততদিন এই ধন, এই অনুরাগ, এই প্রীতি, এই পথ আমরা পাবো না। দেখুন, মনে পড়ে গৌর আশ্রিত, গৌর চরণাশ্রিত দাসানো দাসের চরণে কৃপায় কি হয়। মনে পড়ে আমাদের সমঙ্গল দার বাবাজি এক জায়গায় গেছেন, তো সেই গ্রামে কুয়োতে লবণাক্ত জল, খাদ প্রদান জল। তো বাবাকে স্নান করাতে গিয়ে একদিন খাদ প্রদান জলে স্নান করাতে গিয়ে বড় ব্যথা লাগলো বুকে। উনি পরের দিন প্রভাতে যখন স্নান করাবেন তখন বললেন, প্রভু আপনার চরণ
করবে? চরণ ধরিটা প্রার্থনা করে নিয়ে কুয়োর জলের মধ্যে দিয়ে বলছেন, গৌর অনুরাগ মিশানো আছে, গৌর প্রীতি মিশানো আছে এই চরণ ধুলিতে। হে ধুলি, তুমি সকল কিছু করতে সমর্থ, তোমার মধ্যে সকল কৃপা করুণা শক্তি নিহিত আছে। সেই কুয়োতে দেওয়ার সাথে সাথে বিশ্বাস করুন, কুয়োর জলটা খার প্রদান থেকে মধুময় জল হয়ে গেল, শীতল জল হয়ে গেল। এই হলো গৌর চরণাশ্রিত ভক্তগণের চরণের মহিমা। আরে এক মহাত্মা ছিলেন, তিনি মনে করতেন যে আমার হৃদয় শুষ্ক মরুর মতো শুকিয়ে গেছে, ওখানে শ্রদ্ধা নেই, রতি নেই, প্রীতি নেই, প্রেম নেই, ব্যাকুলতা নেই। একটি মৃত বৃক্ষ উনি রোপণ করেছেন। যে সাধু চরণ জলে ওই মৃত বৃক্ষ সজীবিত হবে, তার চরণেই আমি আশ্রয় নেব। যদি এরকম পরীক্ষা করা উচিত নয়। সাধুকে ভক্তকে বিভেদ করে দেখবার কথা বলা হয়নি। খবরদার এই অপরাধ যেন আমরা না করি। স্বামী বিবেকানন্দের কাছে চিকাগোয় জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতবর্ষে এত সাধুকে দেখি, তো শতকরা কত শতাংশ সাধু আছে আপনাদের এই পুণ্যভূমি আধ্যাত্মিকতার পীঠস্থান ভারতবর্ষে? স্বামীজি দৃঢ়কণ্ঠে বলেছিলেন, 5% সাধুদের দৃশ্যমান দেখা যায়, আর 50% সাধু লোকচক্ষুর অন্তরালে ভজন করছে, তাদের দেখা দেয় না, তারা নিজেকে প্রকাশ করে না। এই জন্য সাধুদের মধ্যে বিভেদ আনা ঠিক নয়। সাধুকে সাধু রূপে দেখায়, বৈষ্ণব রূপে দেখায়, এটাই আমাদের গৌরীয় আদর্শ। জীবকে সম্মান প্রদর্শন করা, সকলকে সাধু রূপে দেখা। সন্ত কবিরের চরণ জল করে যখন উনি দিলেন, সঙ্গে সঙ্গে মৃত বৃক্ষটা সজীবিত পল্লবিত হয়ে উঠল, সজীবিত পল্লবিত হয়ে উঠল। সাধুর চরণ ধুলিতে এটা হয়। নিত্যানন্দের পদদাম পান করে কেউ যদি ব্রজপ্রেম পায়, গৌর প্রেম পায়, তবে নিতাই চরণ আশ্রিত স্বরূপে শ্রীগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে কেন এই মহিমা থাকবে? এই জন্য দৃঢ় করে এই চরণ আশ্রিত ধুলিতে অভিষিক্ত হও। এছাড়া তো উপায় নেই। তপস্যায়, সাধনায়, শাস্ত্র চর্চায়, জ্ঞান যোগের দ্বারা পাবো না। গৌর দাস দাসের চরণের অনুরাগের ধুলি যদি শ্রদ্ধাশীল হয়ে অভিষিক্ত হতে পারি, তখনই তো হবে। একটি কথা বলে যায়, সময় হাতে নাই। কথাটি হলো, আমাদের আনুগত্য নিয়ে ভজন করতে হবে। আজ আমরা আনুগত্য নিতে চাই না। কথাটি মার্মিক। এই জন্য আনুগত্যহীন ভজন আমাদের পরিপূর্ণতা, আমাদের লক্ষ্যে নিয়ে যেতে পারবে না। একটি কথা আপনাদের জানাই, শুনেছিলাম গুরু মহারাজের শ্রীমুখে। তিনি বলেছিলেন, আনুগত্যময় আমাদের এই ভজন। আনুগত্য ব্যতীত যদি স্বতন্ত্র বুদ্ধি আসে, তবে তুমি স্খলিত হয়ে পড়ে যাবে। আচ্ছা, আপনি শ্রবণ করছেন, এই অভিমান যদি করেন আমি শ্রবণ করছি, আপনার শ্রবণাঙ্গ ভক্তির ফল হবে না। আপনি শ্রবণ করতে পারেন না। আচ্ছা, এখনই যদি আমার প্রাণবায়ু চলে যায়, আত্মা দেহ থেকে বিযুক্ত হয়, আমার কর্ণ আছে, পুরো দেহটা আছে, শুনতে পাবো কি? দেখুন, শ্রবণ যখন করতে হবে আনুগত্য নিয়ে, শ্রী গুরু মহারাজ কৃপা করে আমার এই জড়ীয় কর্ণমূলে বসে তিনি হরিকথা শ্রবণ করছেন। যদি ব্যাসপীঠে বসে মনে হয় আমি ভাগবত বলছি, আমি ভাগবত প্রবচন করছি, তবে সেই ভাগবত নয়। সেই প্রবচনের দ্বারা আত্ম উন্নয়ন, আত্মকল্যাণ, আত্ম উপলব্ধি, ভগবত উপলব্ধি, ভগবত প্রীতি কোনদিন আসবে না। শ্রী গুরুদেবই আমার জিহ্বায় বসে সপ্রকার ভাগবত বলছে। এই আনুগত্য, একটি শব্দ এসেছে। আজকে আমরা যারা সংকীর্তন ধর্ম, অর্থাৎ মহাপ্রভু সংকীর্তন করছে, এই সংকীর্তন ধর্মে একটি শব্দ দিয়েছেন সুখদেব গোস্বামী, সুখদেব ভগবান। কি বলেছেন? অনুসংকীর্তনম। যদি কখনো সংকীর্তন করো, হরিনাম করো, তবে পশ্চাতে হরিনাম করবে, সম্মুখে না। অনু সংকীর্তনম মানে সামনে কাউকে ডেকে হরিনাম করতে হবে। অর্থাৎ শ্রী গুরুদেবী হরিনাম করছে, আমি তার আনুগত্যে হরিনাম আস্বাদন করছি, তার কিঞ্চিত কৃপা করুণা কণা আমি আস্বাদন করছি। হরিনামকে সামনে রাখতে হবে শ্রী গুরুদেবকে। অপকৃষ্ণ নামাদি ন ভবে প্রাকৃতেন্দ্রায়,
সেবাত্মক হিজেও ভালো স্বয়মেব স্পন্দন। আমার এই প্রাকৃত ইন্দ্রিয় জড় ইন্দ্রিয়ে হরিনাম হরিকথা প্রকাশ হয় না। অপ্রাকৃত করুণাময় গুরুদেব আমার জিহ্বায় বসে হরিকথা আস্বাদন করছে, আমার কর্ণে বসে হরিকথা শ্রবণ করছে। আমার এই প্রাকৃত জিহ্বায় উচ্চারণ হওয়া সম্ভব নয়। এই পাশটাতে দাঁড়িয়ে কীর্তন করি তো আমরা। বড় বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলো, বাবা কি রূপে কীর্তন করলে কীর্তন ফলদায়ী হবে? বলেন শোনো তাহলে। মেলায় গেছে এক কাঙালিনী মা তার শিশু সন্তানকে নিয়ে, আর সেই সন্তান মেলায় ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে মিঠাই চাইছে মায়ের কাছে, মা মিঠাই কিনে দাও, ক্ষুধা পেয়েছে। মা রঙিন খেলনা কিনে দাও, আমি খেলনা চাই। মায়ের হাতে তো কিছু নাই। পেছনে এক ধনী ভদ্রলোক মনে করছেন, আমি যদি উপযাচক হয়ে ছেলেটাকে মিঠাই খেলনা কিনে দিই তবে এই যুবতী মা হয়তো আমার প্রতি বিরূপ হবে, তাই উনি মনের ইচ্ছা থাকলেও বলতে পারছেন না। হঠাৎ করে ঝড় এলো, ঝঞ্ঝাবাদ এলো। ঝড় বৃষ্টিতে চারিদিকে মেলার চিত্রটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। ঝড়ের পরে, বৃষ্টির পরে সেই ধনী ভদ্রলোক দেখছেন ছেলেটা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বলে নিয়ে বলছে, খোকা তুমি মিঠাই চেয়েছিলে না, তুমি খেলনা চেয়েছিলে না, চলো আমি তোমাকে কিনে দিচ্ছি। কোল থেকে নেমে হাও মাও করে কাঁদছে আর বলছে, এখন আমার ক্ষুধা নাই, আমি মিঠাই চাই না, আমি খেলনা চাই না, আমি আমার মাকে চাই। আমার মা কোথায়? আমি আমার মাকে চাই। যেদিন এই জগৎ সংসারে এসে কামনা বাসনাকে ফেলে শুধু নামকে খুঁজে বেড়াবো, অন্য কিছু প্রয়োজন নাই। ন ধনম না জানাম না সুন্দরী রবিদাম বা জগদীশকামায়, এইখানেই নামের সার্থকতা। অনু সংকীর্তনা আনুগত্যে ভজন ছাড়া আমরা কিছু পাবো না। আনুগত্যে ভজন কেমন জানেন? কথাটি হৃদয় দুর্বল হয়ে যায়, আবেগ চলে আসে। আপনাদের বাড়িতে পোষ্য কুকুর যদি থাকে তবে দেখবেন আপনি যখন খেতে বসেন না, তখন দূর থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মালিক আমি তো তোমার আনুগত্য নিয়ে পড়ে আছি, আমিও ক্ষুধার্ত, যেহেতু তোমার আনুগত্যে আছি আমি তো তোমার কাছে গিয়ে জোর করে নিতে পারি না। ওই অন্যের দিকে তাকিয়ে থাকে। মালিক কি করে জানেন? মালিক খেতে খেতে অবশিষ্ট কিছু রেখে দিয়ে ওর দিকে তাকায়, ও তোমার আনুগত্যে আছে, এই জন্য এক মুঠো অন্ন প্রতিদিন ওর জন্য বরাদ্দ করে রাখে। যেদিন সাধুগুরু বৈষ্ণবের কুকুর হয়ে তাদের আনুগত্যে চেয়ে থাকতে পারবে তাদের থেকে, তখনই হয়তো সাধুগুরু বৈষ্ণব তার কৃপা ধন, তার অনুভূতি ধন কিঞ্চিত আমায় দেবে। কোথায় আনুগত্য? আমি পণ্ডিত, আমি বক্তা, আমি শ্রোতা, এই সাতাত্তর অভিমানেই তো দিন কেটে গেল। আনুগত্য তো নিতে পারলাম না। আনুগত্য চাই। আনুগত্য কেমন জানেন? এই জন্য মহাপ্রভুর চরণে, শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করতে হবে, হে পরমারাধ্য, তুমি যে রাধা রস সুধা নীতি অমৃত মাধুর্য পান করছো প্রতিক্ষণে ক্ষণে, তোমার ওই পান থেকে অধর অমৃত হস্তকরমে পার্শ্ব দেশ থেকে দু এক ফোঁটা যেন আমার জন্য ঝরে পড়ে, আমি যেন সেই অমৃত আচ্ছা পান করতে গেলে মাঝে মাঝে মুখ দিয়ে হাতের করপল্লবের পাশ দিয়ে দু এক ফোঁটা পড়ে যায় কিনা? এইসব মহাত্মারা যে অমৃত পান করছেন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায়, ওদের দিকে, ওদের চরণের দিকে চেয়ে থাকতে হবে। তুমি যে অমৃত রসসিক্ত ব্রজরস পান করছো, এক বিন্দু যেন আমার জন্য খনিত হয়, ওটা পেয়ে যেন আমি ধন্য হয়। এক বিন্দুই ভাসিয়ে দিতে পারে সেই প্রেমের এক কণ, তোমারই সর্বত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ। এক বিন্দু চাই, বিশ্ব প্লাবিত হয়ে যাবে।
এই জন্য আমি বারবার আপনাদের চরণে প্রণতি জানিয়ে সকলের শুভাশিস করুণা আশিস প্রার্থনা করে এখানে এই হরিকথা অনুষ্ঠানে জয় শ্রী